আজকে আপনাদের দেখাবো যে মোবাইলের মাধ্যমে আপনারা মান্থলি টিকিট আপনারা কিভাবে কাটতে পারবেন। যেটা ইউটিএস অ্যাপ থেকে, যেটা অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা মান্থলি টিকিট কিভাবে কাটতে হয়, সেটাই আজকে দেখাবো। আর যারা ডেলি লোকাল ট্রেনে বা হোক বা অন্য কোনো ট্রেনে ডেলি যাতায়াত করেন, তাদের পক্ষে কিন্তু মান্থলি টিকিট খুবই একটা ইম্পর্টেন্ট। তাদেরকে কিন্তু প্রত্যেক দিন টিকিট কাটার দরকার নেই। এই মান্থলি টিকিট আপনারা মোবাইলের মাধ্যমে দেখালেই আপনারা কিন্তু যে কোনো ট্রেনে চড়তে পারবেন। তো তার জন্য আপনাকে প্লে স্টোর থেকে ইউটিএস অ্যাপটাকে ওপেন করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ইউটিএস লিখে। ইউটিএস লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটিকে আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি মোবাইলে ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে আপনি যদি নর্মাল টিকিটও কাটতে চান লোকাল ট্রেনে, সেক্ষেত্রে আপনি জার্নি টিকিটে ক্লিক করুন, কিন্তু আপনি লোকাল টিকিট কাটতে পারবেন। যে ডিস্টেন্স আপনি যেতে চান সেখানে গিয়ে আপনি কিন্তু কাটতে পারবেন। কিন্তু আমাদের যেটা মেন বিষয় হচ্ছে, যেটা আপনারা মান্থলি টিকিট আপনারা কীভাবে কাটবেন, তার জন্য আপনাকে ইউটিএসে এই অ্যাপে একটা কিন্তু প্রোফাইল তৈরি করতে হবে। এখানে তো হচ্ছে লগ ইন অপশান রয়েছে। সিম্পলি লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে একটা লগ ইন পাসওয়ার্ড, মানে আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছি নিচে রেজিস্টার অপশান রয়েছে, এখানে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি আপনার কাছে অলরেডি অ্যাকাউন্ট করা থাকে, তার মানে লগ ইনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে রেজিস্টারে ক্লিক করে নিচ্ছি। রেজিস্টারে ক্লিক করার পর এখানে এই ফর্মটিকে আপনাকে ফিল করতে হবে। মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে, এন্টার নেম আপনাকে দিতে হবে, পাসওয়ার্ড আপনি একটা ক্রিয়েট করবেন, এখানে সেই পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। তারপরে কিন্তু আপনার জেন্ডার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ আপনাকে দিয়ে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে রেজিস্টার করতে হবে। তো আমি এই ফর্মটি আমি এখানে সরাসরি ফিল আপ করে নিচ্ছি। আর এখানে একটা জিনিস বলে রাখি, আপনার আই কার্ডে যে নামটি দেওয়া রয়েছে সেই নামটি দেওয়ার কিন্তু এখানে কিন্তু চেষ্টা করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিকে আপনাকে এখানে কিন্তু বসাতে হবে। তো ওটিপি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গিয়েছে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেই মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন, বা আপনি ওটিপি থ্রু মাধ্যমেও কিন্তু লগ ইন করতে পারেন। তো আমি যে মোবাইল নাম্বার দিচ্ছি সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি এটিকে লগ ইন করে নিচ্ছি। লগ ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমার সামনে প্রোফাইলটি কিন্তু অলরেডি এখানে সরাসরি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এবারে যে মান্থলি টিকিট কাটতে গেলে আপনাকে এখানে সিজন টিকিট বলে যে অপশনটি রয়েছে, এই সিজন টিকিট অপশানে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশান আপনার সামনে এখানে শো হবে। একটা হচ্ছে বুকিং ট্রাভেল পেপারলেস, আর একটা হচ্ছে বুকিং অ্যান্ড প্রিন্ট পেপার। তো আপনি এই দুটো মানে হচ্ছে কি, যদি আপনি মানে টিকিটটাকে ডিজিটাল ওয়াইজ মানে মোবাইলের মাধ্যমে আপনি নিয়ে যাতায়াত করতে চান, তাহলে আপনি কিন্তু এই পেপারলেস ওখানে ক্লিক করতে হবে। আর যদি বুক অ্যান্ড প্রিন্ট বা পেপার অপশানে ক্লিক করেন, তাহলে এখানে আপনাকে এই পেপারটি মানে টিকিটটি বুক করে আপনি যে স্টেশনে আপনি চাপবেন, মানে আপনার গন্তব্যস্থল, সেই স্টেশনে গিয়ে আপনি কিন্তু এই পেপারটিকে প্রিন্ট করে নিয়ে সাথে কিনে নিয়ে যেতে হবে। তো যেহেতু আমি পেপারলেস টিকিট বুক করতে চাই, তো সেক্ষেত্রে আমি বুক অ্যান্ড ট্রাভেল এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশান দুটো শো হবে, একটা হচ্ছে ইস্যু টিকিট আর একটা হচ্ছে রিনিউ টিকিট। যদি আপনি আগে এই অ্যাপের মাধ্যমে মান্থলি টিকিট কেটে থাকেন, যদি সেটিকে আপনি রিনিউ করতে চান, তাহলে আপনি রিনিউ অপশানে আপনি ক্লিক করে রিনিউ করতে পারেন। আর যদি নতুন টিকিট করতে চান, তাহলে ইস্যু টিকিট অপশানে ক্লিক করবেন। তো আমি যেহেতু নতুন টিকিট করতে চাই, এই ইস্যু টিকিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুটো অপশান উপরে শো হতে দেখতে পাবেন, একটা হচ্ছে নেক্সট ডেট আর একটা হচ্ছে কারেন্ট ডেট। যদি আপনি আজকে থেকেই যাতায়াত করতে চান, তাহলে আপনি কারেন্ট ডেটে ক্লিক করবেন। কারেন্ট ডেটে ক্লিক করলে কি, আপনি যে স্টেশনে আপনি চাপবেন সেই স্টেশনে এরিয়ার মানে লোকেশন বা জিপিএস আপনাকে এখানে অন হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি আপনি নেক্সট ডেট মানে আজকে বাদ আপনি যদি কাল থেকেই টিকিটটি চালাতে চান, তাহলে আপনি নেক্সট ডেটে ক্লিক করবেন, তাহলে কিন্তু টিকিটটি কাল থেকে ভ্যালিড হবে। তো আপনি নেক্সট ডেটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ফর্ম স্টেশন, আপনি কোন স্টেশন থেকে যাতায়াত করছেন, কোন স্টেশনে চাপবেন, আর টু স্টেশন কোন স্টেশনে নামবেন, সেই স্টেশনটিকে আপনাকে এখানে দিতে হবে। তো আমি যেহেতু ফর্ম স্টেশন আমি এখানে যাব বোলপুর শান্তিনিকেতন জংশন, আর টু স্টেশন হচ্ছে রামপুরহাট জংশন। রামপুরহাট দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন দিতে চলেছে রামপুরহাট। যে সাবমিট বটনটি রয়েছে, সাবমিট বটন আপনি ক্লিক করতে হবে। তো সাবমিট আমি এখানে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি অটোমেটিকলি ফিল হয়ে যাবে, কারণ যে আপনি যে রেজিস্টার করেছিলেন ফর্মটা ফিল আপ করার সময়, সেটি কিন্তু ডিটেলস অলরেডি চলে আসবে। এখানে প্রথমে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন ট্রেন টাইপ অর্ডিনারি অপশান রয়েছে, তাহলে এখানে আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন মেল, এক্সপ্রেস বা সুপারফাস্ট আপনি যে কোনো টিকিট কাটতে পারেন। মেল হোক, এক্সপ্রেস, অর্ডিনারি টিকিট আপনি যেটা কিছু কাটতে পারবেন। এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টিকিট অ্যামাউন্ট কিন্তু আলাদা আলাদা। অর্ডিনারি ক্ষেত্রে ভাড়া আলাদা হবে, মেলের ক্ষেত্রে এক্সপ্রেসকে আলাদা ভাড়া হবে, সুপারফাস্টের ক্ষেত্রে আলাদা হবে। তো সেক্ষেত্রে কিন্তু মেল বা এক্সপ্রেসে আপনি কিন্তু এই টিকিটটি কাটতে পারেন। তো আমি সেটি মেল বা এক্সপ্রেস করবো, সেক্ষেত্রে মেল বা এক্সপ্রেসটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ওয়ান টাইপ, বা এটিকে আপনি চাইলে করতে পারেন, না করলেও কোনো অসুবিধা কিছু নেই। সেকেন্ড ওয়ান বা টু থাকবে, যেটা চাইলে আপনি খুশি করতে পারেন।
তারপর দেখতে পাচ্ছেন এখানে অপশন হচ্ছে ডিউরেশনের ক্ষেত্রে কি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে মান্থলি রয়েছে, কোয়ার্টারলি রয়েছে, হাফ ইয়ারলি রয়েছে বা ইয়ারলি রয়েছে। আমি যেহেতু মান্থলি টিকিট করতে চাই তো সেক্ষেত্রে আমি এটাকে কিন্তু মান্থলি কিন্তু এটাকে আমি সিলেক্ট করব, মান্থলি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল না ফিমেল সেটা কিন্তু এখানে চলে আসবে অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে যেটা অপশন হচ্ছে সিলেক্ট আইডি কার্ড টাইপ, আইডি কার্ড টাইপ এখানে ক্লিক করে যে আইডি অপশন হচ্ছে দেখতে পাচ্ছেন প্যান কার্ড অপশন রয়েছে, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, স্টুডেন্ট কার্ড রয়েছে, ব্যাংক পাসবুক রয়েছে, কারেন্ট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড যেটা বলছে অ্যাকচুয়ালি। তো এখানে কিন্তু আপনি যে কোনো একটা আইডি চুজ করতে পারেন, আর এখানে যে আইডি দেবেন সেই আইডিটি নিয়ে কিন্তু আপনাকে কিন্তু সাথে নিয়ে বেড়াতে হবে টিকিটের মধ্যে, কারণ টিটি যখন টিকিট চেক করে আপনি মোবাইল থেকে টিকিটে দেখালেন সে কিন্তু চাইলে কিন্তু আপনার আইডি কার্ডও চেক করতে পারে। তো সেক্ষেত্রে আপনি যে আইডি কার্ডটি দিচ্ছেন সেই আইডি কার্ডটিকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচেতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার, সেই আইডি কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে কিন্তু এখানটায় দিতে হবে। আমি আইডি কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। পাচ্ছেন এখানে যে রেলওয়ে পেমেন্ট টাইপ রয়েছে যে কীভাবে আপনি টাকাটি পেমেন্ট করবেন, যে রেলওয়ে সিলেক্ট করে আপনি যদি মানে রেলের আপনি যদি ওয়ালেট থাকে সেক্ষেত্রে আপনি ওয়ালেটের মধ্যে পে করতে পারেন, বা আপনি যদি এখানে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কের মধ্যে পেমেন্ট করছেন তাহলে এই নিচের অপশানটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ডেবিট কার্ডের মধ্যে পেমেন্ট করবো তো সেক্ষেত্রে আমি এই নিচের অপশানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচেতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, আপনার এখানে কিন্তু অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যাড্রেসে ক্লিক করে আপনাকে এখানে অ্যাড্রেসের ঘরটি এখানে ফিল করে দিতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসের ঘরটি ফিল করে দিচ্ছি। এই ঘরটি সঠিকভাবে ফিল আপ হওয়ার পর এখানে পাচ্ছেন ডান অপশন হচ্ছে, ডানে এখানে ক্লিক করে দিলাম। অ্যাড্রেসের ঘরটা আমার এখানে ফিল হয়ে গেল। পেমেন্ট গেট অপশনটি আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে পুরো ফর্মটি ভালোভাবে দেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গেট ফেয়ার অপশন আপনাকে নিচেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কত টাকা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টও কিন্তু আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে কি যে আপনি কোন থেকে কোন সোর্স স্টেশন বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আপনার নাম এবং এজ আপনাকে এখানে শো হবে। তারপর হচ্ছে কোন ক্লাস বা কোন টিকিট মেল না এক্সপ্রেস না মান্থলি সেটা কেটেছেন সেটা আপনার কিন্তু ডিটেলস শো যাবে। তারপর টোটাল ফেয়ার কত টাকা আপনাকে পে করতে হবে সেই ডিটেলস নাম্বারটা এখানে শো যাবে, এবং ট্রেনের যে ভ্যালিড টিকিটটি সেটা দেখতে পাচ্ছেন 23/12 মানে আজ যেহেতু 22 তারিখ, কিন্তু টিকিটটি যেহেতু নেক্সট ডেটে আমি ক্লিক করছি নেক্সট ডেট থেকে টিকিটটি কিন্তু চলবে 12 তারিখ 22/1/2025 সাল পর্যন্ত চলবে। তারপরে এটা নোটিস এখানে বলে দিয়েছে কি ডু নট পারফর্ম ফ্যাক্টরি রিসেট অর চেঞ্জ ইউর মোবাইল হ্যান্ডসেট ইফ এনি ভ্যালিড ইউটিএস টিকিট ফর ইজ বুকিং ইন দিস মোবাইল। মানে যদি আপনি মোবাইলটিকে রিসেট করার কথা ভাবেন, মোবাইলটিকে চেঞ্জ করার কথা ভাবেন, চেঞ্জ করবেন না, কারণ যদি আপনার এই ইউটিএস এর টিকিটটি ভ্যালিড থাকে মানে ডেটের মধ্যে থাকে সেই ডেটের মধ্যে আপনি কিন্তু মোবাইলটিকে রিসেট বা মোবাইলটিকে চেঞ্জ করবেন না। ডেট পেরিয়ে যেতে পারেন মোবাইল রিসেট বা চেঞ্জ করতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে বুক টিকিট। আমি এই টিকিট যদি বুক করতে সেইখানে বুক টিকিট অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু পাচ্ছেন একটা কয়টা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটি সব ঠিকঠাক দেখে নেওয়ার পর এরপর এখানে অ্যাকসেপ্ট অপশানে আমি ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর কিন্তু পাচ্ছেন আপনি যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা পেটিএম মাধ্যমে বা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতেন তাহলে উপরে অপশানটি সিলেক্ট করবেন। আমি যেহেতু ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবো সেখানে পেটিএম অপশানে ক্লিক করলাম। ক্লিক করবেন নিতে পাচ্ছেন কত টাকা কোন কার্ডের জন্য কত টাকা কি চার্জ সেটি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। দেখতে পর এখানে যে পেজ অপশানটি রয়েছে এই পে অপশানটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু পাচ্ছেন প্লিজ ওয়েট বিং প্রসেসিং এখানে শুরু হবে। এই প্রসেসিং হবে আপনি থ্রু সরাসরি কিন্তু পেটিএম এর মাধ্যমে আপনি চলে যাবে। আপনি যদি ডেবিট কার্ডের মধ্যে বুক করতে চান তাহলে ডেবিট কার্ডের মাধ্যমে এখানে সিলেক্ট করতে পারেন, ইউপিআই সিলেক্ট করতে পারেন, নেট ব্যাঙ্ক সিলেক্ট করতে পারেন। আপনি যদি পেটিএম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এন্টার নাম্বারে ক্লিক করে আপনি পেটিএম নাম্বার সিলেক্ট করতে পারেন। আমি যদি ডেবিট কার্ড থেকে ক্লিক করবো ডেবিট কার্ড অপশন থেকে আমি চুজ করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সরাসরি টিকিটটি কিন্তু এখানে বুকিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে টিকিট নাম্বার আমি সব কিছু টোটালি পেয়ে গেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশানে ক্লিক করে নিলাম। ডান অপশানে ক্লিক করবো টিকিট বুক সাকসেসফুলি। এখানে দেখতে পাচ্ছেন নো প্রিন্ট ইজ রিকোয়ার্ড টু নো ক্যান্সেলেশন ইজ অ্যালাউ। ওকেতে ক্লিক করে দেন, রেটিংটা আমি পরে দিয়ে দিলাম। এবার মেন জিনিস হচ্ছে আপনি ধরুন এবার টিকিটটি কীভাবে শো করবেন, আপনি টিকিট টেনে যাতায়াত করছেন টিকিটটি আপনি কীভাবে শো করবেন দেখাবেন কীভাবে। সিম্পলি ইউটিএস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে শো টিকিট বলে অপশান রয়েছে, এই শো টিকিট অপশান আপনি এখানে ক্লিক করবেন। শো টিকিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টিকিটটি কিন্তু এখানে সরাসরি এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্রানজাকশান ইউটিএস নাম্বার, বুকিং আইডি কোড বা নাম্বার আপনার এখানে সব এখানে শো হবে, এবং মোবাইল এই টিকিটটির সাথে সাথে আপনি যে আইডি কার্ড এখানে দিয়েছেন সেই আইডি কার্ডটা নিয়েও কিন্তু আপনাকে সাথে ঘুরতে হবে, তার কিন্তু আপনি কিন্তু কোনো অসুবিধায় পড়বেন না। এটি হচ্ছে মেন জিনিস। তো এইভাবে আপনারা কিন্তু করে নিতে পারবেন নিজেরা বাড়িতে বসে। এই যে মান্থলি টিকিটটা আপনারা ইউটিএস মাধ্যমে বুক করবেন সেটা কিন্তু আপনি সরাসরি ইজিলিভাবে এভাবে কিন্তু করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কাজের মেলা চ্যানেলের সাথে সরাসরি যুক্ত থাকবেন।